আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য ইনকিউবেটরে ডিম বসিয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, একে আরিফ আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা শুরু থেকে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে আসতেছেন, তারা অবশ্যই জানতে পারবেন আমি কিভাবে কোয়েল পাখি পালন করতেছি, কিভাবে বাচ্চা ব্রুডিং করতেছি, কিভাবে ইনকিউবেটর থেকে বাচ্চা নিতেছি, কিভাবে ডিম বসিয়ে দিতেছি। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সবসময় ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য ইনকিউবেটরে ডিম বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি অনেকদিন আগেই ডিম বসিয়ে দিয়েছি, আমার ডিমগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ 4 থেকে 5 দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বাইর হবে। যেহেতু আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই, তাই এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনকিউবেটরে ডিম বসানোর আগে আপনাকে সুন্দর করে ভাঙা বা যে ছিদ্র ডিমগুলো আছে সেগুলো চেক করে আলাদা করে নিতে হবে। কোনো অবস্থাতেই ভাঙা বা ছিদ্র ডিম মেশিনে দেওয়া যাবে না। ডিমগুলো বসানোর আগে অবশ্যই জীবাণুনাশক বা পটাশের পানি দিয়ে স্প্রে করে নিতে হবে। এরপর আপনাকে সুন্দর করে সুতি কাপড় দিয়ে ডিমগুলো মুছে নিতে হবে, অথবা ডিমগুলো ভালো করে শুকাইতে হবে, তারপর ইনকিউবেটরে দিতে হবে। মেশিনে ডিম দেওয়ার আগে অবশ্যই ইনকিউবেটরের ভিতরে আপনাকে সুতি কাপড় অথবা চটের বস্তা সুন্দর করে বিছিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই নিচে কিছু না দিয়ে ডিম বসাবেন না। এরপর আপনাকে ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর ডিম বসানোর আগে অবশ্যই ইনকিউবেটর অন করে তারপরে ডিম বসাবেন। যেহেতু মেশিনটি ম্যানুয়াল, হাত দিয়ে ডিম ঘুরে দিতে হয়, তাই দিনে 3 থেকে 4 বার ডিমগুলো আপনাকে হাত দিয়ে ঘুরে দিতে হবে। আর ডিম বসিয়ে তাপমাত্রা ও আর্দ্রতা চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাপমাত্রা 37.7 হলে লাইট অফ হবে, আর তাপমাত্রা 37.4 হলে লাইট অন হবে। আর আর্দ্রতা তখন 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এইভাবে 15 দিন পর্যন্ত ডিমগুলো ঘুরাবেন। তারপর আর ডিমগুলো ঘুরাবেন না, তখন আর্দ্রতা বাড়ানোর জন্য ভিতরে পানি দিয়ে দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ 17 দিনের মধ্যেই আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা বাইর হবে। ভিডিওটি দেখে আশা করি আপনি বুঝতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনকিউবেটর থেকে বাচ্চা আপনি কিভাবে বাইর করবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকার ও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর কোয়েল পাখি সম্পর্কে কোনো যদি আপনার মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এইরকম গুরুত্বপূর্ণ কোয়েল পাখি সম্পর্কে ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।